নমস্কার, আমি আবারও ভিডিও নিয়ে ফিরে এলাম। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, বিষয়টি হলো CBPBU B.A প্রোগ্রাম চার নম্বর সেমিস্টার, ফোর্থ সেমিস্টার সোশিওলজি DSC মানে DSE সাজেশন বলব, DSE সোশিওলজি সাজেশন। ঠিক আছে, তাহলে কি বললাম? CBPBU B.A প্রোগ্রাম ফোর্থ সেমিস্টার DSE সোশিওলজি ভেরি ইম্পর্টেন্ট কমন সাজেশন বলবো আজকে এই ভিডিওতে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? মিস করবে না, সবাই ভালো করে দেখবে। যারা কলেজে পড়াশোনা করছো, যাদের সোশিওলজি সাবজেক্ট রয়েছে, যারা কিছুদিনের মধ্যেই ফোর্থ সেমিস্টার এক্সাম দেবে, তাদের জন্য আজকের এই ভিডিও। সোশিওলজি ফোর্থ সেমিস্টার যারা পরীক্ষা দেবে, যাদের সোশিওলজি সাবজেক্ট রয়েছে, ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে, তাদের জন্যই আজকের এই ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও দেখার পর লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, আমি বলছি আজকে BA প্রোগ্রাম ফোর্থ সেমিস্টার DSE সোশিওলজি ভেরি ইম্পর্ট্যান্ট কমন সাজেশন। ঠিক আছে, বলে নিই। আমি 1 নম্বর থেকে বলছি, প্রশ্নের মান একের শর্ট কোশ্চেনগুলো বলি। যাদের DSE সোশিওলজি, তোমরা কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নেবে একটু দেখে নাও, জাস্ট পড়ে নিও, এর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, আসতে পারে। মার্কস 1, একের কোশ্চেন। পণ বলি বলতে তুমি কি বোঝো, বা পণ বলি কাকে বলে, বা পণ প্রথা কাকে বলে? পণ প্রথা মানে ডাউরি সিস্টেম। পণ প্রথা কাকে বলে, বা পণ বলি বলতে কি বোঝায়? পণ বলি বলতে কি বোঝায়? এরপরে পড়বে অপহরণ কি। নারী নির্যাতনের দুটি ধরন উল্লেখ করো। পড়বে নারী নির্যাতন বলতে কি বোঝায়? লোকপাল বিল কি? পড়বে বহরা কমিটি কি? পড়তে হবে সান্তানাম কমিটি, বহরা কমিটি, লোকপাল বিল। এগুলো 1 নম্বরের জন্য DSE সোশিওলজি পড়তে হবে ফোর্থ সেমিস্টার, যাদের DSE সোশিওলজি রয়েছে। পড়বে CBI এর পুরো নাম, CBI। এখন এই CBI নামটা সবার মুখে, CBI, ED, NIA, এগুলো নাম সবার মুখে, কারণ এখন আমাদের পশ্চিমবঙ্গের বুকে যে সমস্ত দুর্নীতি চলছে, সেই দুর্নীতির তদন্ত ভার কোর্ট থেকে যাদের উপর নির্দেশ দিয়েছে, যাদের দায়িত্ব দিয়েছে এই দুর্নীতি তদন্ত করার জন্য, সেই তদন্তকারী সংস্থাগুলি হচ্ছে কেন্দ্রীয় সংস্থা, CBI, ED, এগুলো এনারাই তদন্ত করছেন, দুর্নীতির তদন্ত। ঠিক আছে, CBI। তারপরে কি বললাম? দুর্নীতির সংজ্ঞা দাও, বা দুর্নীতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। করাপশন, ঠিক আছে, করাপশনের দুটো বৈশিষ্ট্য বা সংজ্ঞা। দুর্নীতির সংজ্ঞা দাও, দুর্নীতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বা CBI এর পুরো নাম, ঠিক আছে, CBI, ঠিক আছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পড়তে হবে। তারপরে ছদ্মবেশী বেকারত্ব কি? দারিদ্র্যের সংজ্ঞা দাও। APL এবং BPL এর পুরো নাম, BPL এর পুরো নাম। অন্তর্দয় কর্মসূচি কী? এগুলো পড়তে হবে তোমাদের। তারপরে দারিদ্র্যের দুটি কারণ। চরম দারিদ্র্য কাকে বলে, আপেক্ষিক দারিদ্র্য কাকে বলে? চরম দারিদ্র্য এবং আপেক্ষিক দারিদ্র্য কাকে বলে? RLEGP বা IRDP, RLEGP, IRDP, ঠিক আছে। আবার MGNREGS এর পুরো নাম। IRDPর পুরো নাম ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পড়তে হবে। RLEGPর পুরো নাম, আবার MGNREGS এর পুরো নাম। MGNREGS যেটা যে 100 দিনের যে প্রকল্প, যে কাজটা হয়। বৃদ্ধাশ্রম বলতে কি বোঝায়? যে বার্ধক্যজনিত সমস্যায়, ওল্ড এজ যে প্রবলেম, অনেক সময় অনেকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়। বৃদ্ধাশ্রম বলতে কি বোঝায়? বিবাহ বিচ্ছেদের দুটি কারণ। এগুলো কিন্তু 1 নম্বরের জন্য DSE সোশিওলজি সেমিস্টার 4 মানে ফোর্থ সেমিস্টার পড়তে হবে। কর্মক্ষেত্রে নারীদের অসুবিধাগুলি কি? দুর্নীতির দুই বৈশিষ্ট্য আগেই বললাম। আবার NREP পুরো নাম, NREPর পুরো নাম, SGSY এর পুরো নাম, ট্রাইসেম, TRYSEM, ট্রাইসেমের পুরো নাম।
চরম দারিদ্র, আপেক্ষিক দারিদ্র আমি আগেই বলছি। আনএমপ্লয়মেন্ট বা পোভার্টি গ্রন্থ দুটি কার লেখা? আনএমপ্লয়মেন্ট আলাদা, পোভার্টি আলাদা, দুটো গ্রন্থ দুটির লেখক কে? ICDS এর পুরো নাম, ICDS এর পুরো নাম। সামাজিক সমস্যার সংজ্ঞা দাও, সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। যুব অসন্তোষ কি বা ভারতে কিশোর অপরাধ, যে কিশোর অপরাধ বলতে কি বোঝায় বা কি বোঝো? কিশোর অপরাধ বা যুব অসন্তোষ, হ্যাঁ, যে জুভেনাইল ডিলিনকুয়েন্সি এবং এটা হচ্ছে তোমার কিশোর অপরাধ একটা আছে, আর একটা হলো যুব অসন্তোষ, ঠিক আছে, প্রবলেম অফ ইয়থ আনরেস্ট, যেটা এগুলো পড়বে। এগুলো একের জন্য বললাম, একের জন্য পড়ে নেবে। 5 নম্বরের জন্য যেগুলো পড়বে তোমরা, নাম্বার 1, ভারতে দারিদ্র দূরীকরণের উপায়গুলি উল্লেখ করো, ভারতে দারিদ্র দূরীকরণের উপায়গুলি উল্লেখ করো। নাম্বার 2, ভারতে দারিদ্র দূরীকরণের কর্মসূচিগুলি উল্লেখ করো, ভারতে দারিদ্র দূরীকরণের কর্মসূচিগুলি উল্লেখ করো। 5 নম্বরের জন্য দুটোগুলো। নারী নির্যাতনের ধরনগুলি উল্লেখ করো, দারিদ্র্যের অর্থনৈতিক ও সামাজিক কারণ উল্লেখ করো। ভারতে কিশোর অপরাধ, ঠিক আছে, ভারতে কিশোর অপরাধ প্রবণতার সমস্যা উল্লেখ করো। বার্ধক্যজনিত সমস্যা, ওল্ড এজ প্রবলেম, যেটা বার্ধক্যজনিত সমস্যাগুলি উল্লেখ করো। বিবাহ বিচ্ছেদের কারণ, ডিভোর্স, হ্যাঁ, ডিভোর্স বা ডিভোর্স, বিবাহ বিচ্ছেদের কারণগুলি উল্লেখ করো, ডিভোর্স। সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, সোশ্যাল প্রবলেম, সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এগুলো 5-এর জন্য পড়তে হবে। আর 10-এর জন্য যেগুলো তোমরা পড়ে নেবে, নাম্বার 1, ভারতীয় সমাজে পণ প্রথাজনিত সমস্যাটিকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে? পণ প্রথাজনিত যে সমস্যা আমাদের সমাজে আমরা লক্ষ্য করি, সেগুলো লিখতে হবে। নাম্বার 2, দুর্নীতি প্রতিরোধে আইনমূলক পদক্ষেপগুলি আলোচনা করো, আইনমূলক পদক্ষেপগুলি আলোচনা করো। তারপর পড়তে হবে ভারতীয় সমাজে বিবাহ বিচ্ছেদের কারণগুলি, ভারতীয় সমাজে বিবাহ বিচ্ছেদের কারণগুলি সঙ্গে পড়তে হবে এর ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো, বিবাহ বিচ্ছেদের কারণ এবং এর ক্ষতিকারক যে প্রভাব সেগুলি আলোচনা পড়তে হবে। আর ভারতে কিশোর অপরাধ প্রবণতার সমস্যাগুলি উল্লেখ করো। নারীরা কীভাবে নারী নির্যাতনের শিকার হয়, নারী নির্যাতনের ধরনগুলি আলোচনা করো। তারপরে পড়তে হবে ভারতে দারিদ্র দূরীকরণের যে উপায়, ভারতে দারিদ্র দূরীকরণের উপায়গুলি উল্লেখ করো। ভারতের দারিদ্র দূরীকরণের কর্মসূচিগুলি উল্লেখ করো। পড়তে হবে সামাজিক সমস্যার সংজ্ঞা দাও, সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, দুর্নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বার্ধক্যজনিত সমস্যাগুলি উল্লেখ করো, বিবাহ বিচ্ছেদের কারণগুলি উল্লেখ করো। এগুলো তোমাদের 10-এর জন্য পড়তে হবে। 10 নম্বরের জন্য তোমরা এগুলো পড়বে, বা 5 নম্বরের জন্য পড়তে পারো দারিদ্রতার যে পরিমাপ, সেটা 5-এর জন্য পড়ে নিতে পারো। এবার 15 নম্বর জন্য বলছি, একটু ভালো করে দেখে নাও। 15 নম্বর জন্য তোমরা পড়বে নাম্বার 1, দারিদ্র্যের সংজ্ঞা দাও, ভারতে দারিদ্র্যের বিভিন্ন কারণগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দারিদ্র্যের সংজ্ঞা দাও, ভারতে দারিদ্র্যের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। নাম্বার 2, দুর্নীতির ধারণা দাও বা দুর্নীতির সংজ্ঞা দাও, দুর্নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা 15-র জন্য ইম্পর্টেন্ট। নেক্সট নম্বর, ভারতীয় পরিপ্রেক্ষিতে বার্ধক্যজনিত সমস্যা আলোচনা করো। তারপরে পড়তে হবে নারীর ক্ষমতায়ন ও নারী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তারপরে পড়বে নারী নির্যাতন বলতে কি বোঝায়, নারী নির্যাতনের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো, নারী নির্যাতনের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। পড়তে হবে ভারতীয় সমাজে বিবাহ বিচ্ছেদের কারণ ও ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো 15, 10 পাবে, হয়তো যেটা 15-র জন্য পড়লে সেটা 10-এ আসলো, বা যেটা 10-এর জন্য পড়লে সেটা 15-এ আসলো, বা যেটা 10-এর জন্য পড়েছো সেটা 5 নম্বরে আসলো, এরকম হেরফের হতে পারে। কিন্তু এর মধ্যে প্রশ্ন 5, 10, 15 এর মধ্যে কমন পড়বে, ঠিক আছে। তোমরা এখন থেকে এই প্রশ্নগুলো পড়ে নাও পরীক্ষার জন্য, যেহেতু এটা 4th সেমিস্টার DSE সোশিওলজির কথা বললাম, তোমরা পড়ে নাও, ভালো করে পড়াশোনা করো, এখন থেকে নোটসগুলো তৈরি করো, তোমাদের কলেজের স্যার ম্যামদের কাছ থেকে এই সমস্ত নোটসগুলো সংগ্রহ করো, করে পড়ো, লাইব্রেরি ইউজ করো, লাইব্রেরিতে বিভিন্ন বাংলা মিডিয়ামের যে বইগুলো আছে বাংলা ভার্সনের, সেই সমস্ত বই নিয়ে বাড়িতে এই প্রশ্ন অনুযায়ী নোটগুলো তৈরি করো, করে পড়ো, দেখবে যে তোমাদের ভালো পার্সেন্টেজ এসে ভালো নম্বর তোমরা পেয়েছো। আর তোমরা ভালো নম্বর পেলে, ভালো পার্সেন্টেজ তোমাদের এলে আমার এই পরিশ্রম সার্থক। তোমাদের জন্যই আজকে আমার এই পরিশ্রম করা। এই অত্যধিক গরমের মধ্যে আমি তোমাদের কথা মাথায় রেখেই ঘরে বসে আমি চিন্তা ভাবনা করে এই সমস্ত প্রশ্ন নিজের অভিজ্ঞতার ভিত্তিতে, দীর্ঘদিনের যে পড়ানোর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করেই আমি এই কোশ্চেনগুলো তৈরি করছি তোমাদের জন্য। একটু দেখে নিন, কারণ এগুলো সম্ভাব্য প্রশ্নপত্র আসার সম্ভাবনা রয়েছে। ভেরি ইম্পর্ট্যান্ট, কমন সাজেশন, সবই আসবে এটা বলা যাবে না, কারণ প্রশ্ন তো আর আমি করবো না, ঠিক আছে। আমি তোমাদের আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে আমি কয়েকটা কোশ্চেন তোমাদের হাতে তুলে দিলাম, যেগুলো পরে এর থেকে কমন পড়তে পারে, আসার সম্ভাবনা রয়েছে,
ঠিক আছে, এটাকে সাজেশন বলা হয়। ঠিক আছে, তোমরা পড়ে নিও, বা এর থেকেও যদি তোমরা আরও 5-7টা বেশি পড়তে চাও পড়ে নেবে, তোমাদের আমার কোনো অসুবিধা নেই। তোমরা যদি পড়তে পারো, তোমাদের যদি পড়ার সময় থাকে, তোমরা এর থেকে আরও 5-7টা অ্যাড করে পড়বে, আরও বেশি করে পড়বে, যে না এই কটা পড়লে তোমার এর মানে কনফিডেন্স লেভেল ঠিক হচ্ছে না, যে যদি কমন না পড়ে ভয়ভীতি থাকে, তা তোমরা আরও বাড়িয়ে পড়বে, বা তোমাদের কলেজের স্যার ম্যামকে বলবে যে আমরা যদি এই কয়েকটা কোশ্চেন পড়ি এর মধ্যে হবে নাকি, আরও ওনারা যদি আরও তোমাদের নতুন কোনো কোশ্চেন দিয়ে থাকেন সেগুলো অ্যাড করে পড়বে। কিন্তু আমি এটুকুনি বলতে পারি যে এই কোশ্চেনের বাইরে 15, 5, 10 তোমাদের কোশ্চেন না হবে না, এর মধ্যেই হবে। কিন্তু সবই তো আর আসবে না, এর মধ্যে একটা হলেও তোমাদের কমন পড়বে, যে 15 একটা কমন পড়লেই হলো, 10-এর একটা কমন পড়লে হলো, 5-এর কমন একটা পড়লেই হলো, কারণ তোমাদের একটা করে লিখতে হবে। 15 3টা কমন পড়লেও তোমাকে একটা লিখতে হবে, 10-এর 3টা কমন পড়লেও একটা লিখতে হবে, এবং 5-এর 3টা কমন পড়লেও একটা লিখতে হবে, কারণ তাহলে তোমার কমন একটা পড়লেই হলো। কারণ 3টা করে প্রশ্ন থাকবে, একটা করে লিখতে হবে, তাহলে তোমার তো 3টা করে কমনের দরকার নেই, যেটা লিখবে সেটা আসলেই হবে, যেটা তুমি শিখেছো তার মধ্যে একটা করে কমন পড়লেই হলো। 15, 10, 5-এর মধ্যে টোটাল 3টা কমন পড়লেই হয়ে গেলো। শর্ট কোশ্চেন যা বললাম এর মধ্যে হয়তো থাকবে, আরও যদি কিছু পড়তে পারো, তোমাদের কলেজে ক্লাসে স্যার ম্যামরা লিখিয়ে থাকে সেগুলো পড়বে, অবশ্যই পড়তে হবে তোমার, সেগুলো পড়ে নেবে। কিন্তু এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে এই সাজেশনগুলো আমি প্রতি বছর করে থাকি। উচ্চ মাধ্যমিক থেকে কলেজে 11-12-এর রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সোশিওলজি এবং কলেজের অনার্স এবং প্রোগ্রামের যে সোশিওলজি, আমি সিলেবাস সঙ্গে সাজেশনগুলো দিয়ে থাকি। আমি তোমাদের জন্য কঠোর পরিশ্রম করছি, যদি তোমরা ভালো রেজাল্ট করো তাহলে আমি সার্থক। ঠিক আছে, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537। আবার বলছি 9093535537। এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা ভালো রেজাল্ট করলে আমি খুশি, আমি আনন্দিত, আমার পরিশ্রম সার্থক। আমি কিন্তু কোনো পয়সার বিনিময়ে এগুলো করছি না, কারণ আমি চাই যে যারা বিভিন্ন কলেজে আছো, হয়তো আমাদের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে যে কলেজগুলো, দিনহাটা বলো, মাথাভাঙা বলো, শীতলকুচি বলো, নিশিগঞ্জ বলো, মেখলিগঞ্জ বলো, আমাদের তুফানগঞ্জ, বক্সিরহাট বলো, এই যে বিভিন্ন কলেজের ছেলেমেয়েরা আছো, আমাকে তো সবাই চেনো না। ঠিক আছে, তাহলে তোমরা আমার এই ভিডিও এই কথাগুলো শুনে হয়তো খাতায় যদি নোট করে নিয়ে পড়তে পারো, বা কলেজের স্যার ম্যামের কাছ থেকে যদি নোটগুলো সংগ্রহ করে পড়তে পারো, রেজাল্ট ভালো হবে। আমি চাই, যেহেতু আমি সোশিওলজি নিয়ে পড়াশোনা করেছিলাম, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমি সোশিওলজি নিয়ে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছি 2009 সালে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমি একজন রেগুলার ছাত্র ছিলাম, রেগুলার বেসিসে পড়াশোনা করেছি হোস্টেলে থেকে। সোশিওলজি সাবজেক্টের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা রয়েছে, সোশিওলজি সাবজেক্টটাকে আমি খুব ভালোবাসি, কারণ আমি মাস্টার্স ডিগ্রি আমার সোশিওলজি। এই কারণেই যখনই শুনি যে কোনো ছেলে মেয়ে সোশিওলজিতে প্রবলেম, তার নোটস নেই, সাজেশন নেই, বা সিলেবাস সে জানে না, তখন আমি তাকে হেল্প করার চেষ্টা করি, তাকে সাহায্য করার চেষ্টা করি, এর বাইরে কিছু নেই। ঠিক আছে, রাখছি। আবারও পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা এগুলো পড়তে থাকো, যদি এর সঙ্গে আরও কিছু অ্যাড করো, আরও শর্ট কোশ্চেন পড়তে পারো, কলেজের স্যার ম্যামরা নিশ্চয়ই লেখায় তোমাদের ক্লাসে, সেগুলো ভালো করে পড়বে। আর 10, 5, 15 আমি যেগুলো দিলাম এগুলো পড়বে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট সাজেশন, বা এই সাজেশনটা তোমরা কলেজের স্যার ম্যামের কাছ থেকে একটু যাচাই করে নিতে পারো, যে এর মতো কি 15, 10, 5 কমন পড়তে পারে, যে ওনারা কী বলেন। ওনারা যদি বলেন যে না এখান থেকে আসার সম্ভাবনা নেই, তাহলে ওনারা যে সাজেশন দেবেন সেগুলো পড়বে। আর যদি বলে যে না এখান থেকে করলেই হবে, বা আরও দুই একটা যদি বাড়িয়ে দেন দেবে, ওনাদের ব্যক্তিগত ব্যাপার, সাজেশনটা ওনাদের দেখাবে কলেজের স্যার ম্যামদের। ঠিক আছে, খাতায় পরিষ্কার করে লিখে দেখাবে যে এগুলো পড়বো না, আরও বেশি করে পড়তে হবে। রাখছি আমি আজকে এটুকুই থাক আলোচনার বিষয়। আবার পরের ভিডিও নিয়ে আলোচনা করবো, পরের বিষয় নিয়ে। তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ভালো পার্সেন্টেজ পাও, তাহলে আমি খুশি। রাখছি।